প্রথম যে অংশটুকু 1 এবং 2 নং যেটি উত্তর দিয়ে আসছো এটি হচ্ছে সিন পেসেস 1 এবং 3 ও 4 নং যে প্রশ্নগুলো উত্তর দিবা এটা হচ্ছে সিন পেসেস 2। পরবর্তী যে পেসেসটি রয়েছে এটিকে বলা হয় আনসিন পেসেস। তোমাদের বইয়ের যে গল্পগুলা তোমরা পড়েছো এই অনুসারে একটা গল্প এখানে দেওয়া থাকবে। উপরে যে পেসেজটা পড়েছো এই পেসেজ অনুসারে তোমাদেরকে এই টেবিলটা ফিল আপ করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের অনেকেরই প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তোমরা ইতোমধ্যে তোমাদের রুটিন পেয়ে গিয়েছো। সেই সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবে আসছে জুন মাসের শেষের দিকে তোমরাও এই ভিডিও ক্লাসটি দেখতে পারো। ভিডিও ক্লাসটি দেখার মাধ্যমে তোমরাও কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, পরীক্ষাতে প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হবে সেই সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পেতে যাচ্ছ। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাকেও পরীক্ষার প্রস্তুতি নিতে সহযোগিতা করতে পারো। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে ফেলবা। আমরা সর্বাত্মক চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি দেখছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং তোমার বিদ্যালয়ের নামটিও উল্লেখ করে কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি জানিয়ে দিতে পারো। তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক। আমরা একটি প্রতিষ্ঠানের নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম সেমিস্টার পরীক্ষা 2025-এর সাবজেক্ট হচ্ছে ইংরেজি, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের সময় দেওয়া থাকবে হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100 নম্বর। প্রথমে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নম 1 and 2। তোমাদেরকে এই যে এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজটি পড়তে হবে। পড়ে তোমাদের 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। 1 নং প্রশ্নে থাকবে নাও choose the correct answer to each question from the alternatives given and write the corresponding number of the answer in your answer script। অর্থাৎ এটি একটি এমসিকিউ, 7টি এমসিকিউ থাকবে, তোমাদেরকে 7টিরই উত্তর দিতে হবে। প্রতিটির জন্য 1 নম্বর করে 7 নম্বর পেয়ে যাচ্ছ। তোমাদের উত্তরগুলো লিখতে হবে। প্রথমে যেমন 1 নং রোমান সংখ্যায় দেওয়া আছে এটাকে ব্র্যাকেটে দিয়ে যদি এটার উত্তর সাপোজ এখানে হচ্ছে ডি নম্বরটা আমরা ধরে নেই তাহলে ডি লিখে ফুল স্টপ দিয়ে তারপর আমরা লিখব 2 পারসন। এভাবে হচ্ছে আমরা উত্তরটাকে সাজায় লিখে দিব। ঠিক আছে, এভাবে টোটাল 7টা প্রশ্নের উত্তর দিতে পারলে হচ্ছে 7 নম্বর পেয়ে যাচ্ছি। 2 নং প্রশ্ন গিভ অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 5টা প্রশ্ন উত্তর দিলে তোমরা 2 নম্বর করে 5 দুগুণে 10 নম্বর পেয়ে যাচ্ছ। এই প্যাসেজটি পড়েই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবা। এখানে সম্পূর্ণ প্রশ্নগুলো প্যাসেজ অনুসারেই দেওয়া রয়েছে। এরপর রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 3 and 4। শিক্ষার্থীরা এটিও তোমাদের সিন প্যাসেজেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রথম যে অংশটুকু 1 এবং 2 নং যেটি উত্তর দিয়ে আসছো এটি হচ্ছে সিন প্যাসেজ 1 এবং 3 ও 4 নং যে প্রশ্নগুলো উত্তর দিবা এটা হচ্ছে সিন প্যাসেজ 2। অর্থাৎ তোমাদের সিন প্যাসেজের অনুসারে দেওয়া থাকলেও এটার যে প্রশ্নগুলো দেওয়া থাকবে এই প্রশ্নগুলো তোমাদেরকে এটার ভাব ভঙ্গিমা অনুসারে পূরণ করতে হবে। যেমন দেওয়া রয়েছে 3 নং প্রশ্নের মধ্যে ফিল ইন দ্য গ্যাপস বেসড অন দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই উপরের যে অংশটুকু থেকে আমরা তথ্যগুলো পড়েছি বা পেয়েছি সেই অনুসারে আমাদের 3 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর খালিঘর পূরণের মাধ্যমে লিখতে হবে। 5টি প্রশ্ন উত্তর দিতে পারলে আমরা হচ্ছে 5 নম্বর পেয়ে যাচ্ছি। এরপর রয়েছে 4 নং রাইট দ্য সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। এখানে 5টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে 5টি হচ্ছে 5 নম্বর। তাহলে এই সম্পূর্ণ যে ওয়ার্ডগুলো আমরা এখানে সিনোনিম এবং অ্যান্টোনিমে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সম্পূর্ণ প্যাসেজ নির্ভর। অর্থাৎ উপরে প্যাসেজের অনুসারে এখানে দেওয়া রয়েছে তোমাদেরকে এর সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ দুটি হচ্ছে একটি একটি করে লিখতে হবে। তোমরা দুটি করে লিখবা না, তোমাদেরকে একটি করে লিখলে হয়ে যাবে। পরবর্তী যে প্যাসেজটি রয়েছে এটিকে বলা হয় আনসিন প্যাসেজ। তোমাদের বইয়ের যে গল্পগুলা তোমরা পড়েছো এই অনুসারে একটা গল্প এখানে দেওয়া থাকবে।
হুবহু মিল থাকবে না, কিন্তু এটার ভাবার্থ এবং এই যেটা পড়েছো তোমাদের বইতে তা কি বিষয়ে ছিল তারই আঙ্গিকে একটি প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজটি পড়ে তোমরা ৫, ৬ এবং ৭ নং প্রশ্নের উত্তর দিতে পারবা। তো ৫ নং প্রশ্নে জানতে চায় কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। উপরে যে প্যাসেজটা পড়েছো এই প্যাসেজ অনুসারে তোমাদেরকে এই টেবিলটা ফিল আপ করতে হবে। একটি প্রশ্নের উত্তরের জন্য ১ নম্বর করে ৫টি প্রশ্নের উত্তর দিতে পারলে টোটাল ৫ নম্বর পেয়ে যাচ্ছ। এরপর রয়েছে ৬ নম্বর, নাও রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, রাইট টি ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। অর্থাৎ যদি তোমার বাক্যটি সঠিক হয় তাহলে তুমি টি লিখবা। রাইট ইফ ইন দ্য স্টেটমেন্ট ইজ ফলস, ইফ ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে যদি বাক্যটি মিথ্যা হয় তাহলে এফ লিখতে এবং সঠিক উত্তরটি খাতায় লেখার জন্য। ৫টি প্রশ্নের জন্য তুমি ১ নম্বর করে ৫ নম্বর পেয়ে যাচ্ছ। ৭ নম্বরে হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। এখানে ১০ নম্বর রয়েছে, অর্থাৎ তোমার উপরে যে প্যাসেজটা দেওয়া রয়েছে এটার মূল ভাবটি ইংরেজিতে লিখতে হবে, যাকে হচ্ছে সামারি বলা হয়। এই সামারিটা লিখতে পারলে হচ্ছে তোমরা ১০ নম্বর পেয়ে যাচ্ছ। ৮ নম্বর, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। প্রতিটি সেন্টেন্সের জন্য ১ নম্বর করে ৫টি সেন্টেন্সের জন্য ৫ নম্বর পেয়ে যাচ্ছ। কলাম এতে থাকা যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো কলাম বিতে এনে মিল করতে হবে। এটি তোমাদের কিন্তু আনসিন প্যাসেজেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ বইয়ের থেকে আসবে না। ৯ নম্বরে জানতে চেয়েছে রাইট রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। ইউ ডু নট নিড টু reproduce the sentence in your script. Only the corresponding numbers of the sentences need to be written. শিক্ষার্থীরা, এটা লেখার জন্য তোমাদের একটি ট্রিক্স শেয়ার করছি। তোমরা প্রথমে হচ্ছে ঘর করে নেবে, এরকম করে ঘর করে দুটি অংশে ভাগ করে এটাকে ৮টি ভাগে ভাগ করবে। এভাবে ৮টি ভাগে যখন ভাগ করে নিবে তোমাদের সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে টোটাল ৮টা। তো উপরে হচ্ছে তুমি নাম্বার লিখে নিবা 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে হচ্ছে নাম্বার লিখে নিলা। এভাবে নাম্বার লেখার পর তোমরা যেই বাক্যটি অর্থাৎ যে সেন্টেন্সটি প্রথম সেটি হচ্ছে ১ নম্বরের ঘরে বসায় দিবা। এরকম করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে সেন্টেন্সগুলো প্রতি ক্ষেত্রে সঠিক হচ্ছে লাইন বাই লাইন সেটি তুমি লিখে নিলা। লেখার পর তোমরা যেমন প্যারাগ্রাফ এবং স্টোরি লিখো, যেমন হচ্ছে লাইন বাই লাইন লিখে যাও, কোন একটা ফুল স্টপের পর আরেকটা ফুল স্টপে লিখো, ঠিক একই নিয়ম অনুসরণ করে এটা তোমরা প্যারাগ্রাফ লাইনে লিখে নিবা। তাহলে এটা পূরণ করতে পারলে হচ্ছে টোটাল ৮ নম্বর রয়েছে। তবে জেনে রাখো তোমরা যদি পরীক্ষাতে এই বক্সটি না দাও তাহলে কিন্তু তোমাদের টিচার অর্ধেক মার্কও কেটে দিতে পারে। তাই তোমরা এই বক্সটি অবশ্যই লিখে তারপর উত্তরটা দিয়ে দিবা। ১০ নংয়ে থাকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েমস অফ ইউর টেক্সট বুক এনি 5 আউট অফ 8। এখানে ৮টা প্রশ্ন তোমার বইতে থাকা কবিতাকে নিয়ে তৈরি করা হবে। সেখান থেকে তোমাদেরকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর ৫টা প্রশ্নের উত্তর দিতে পারলে হচ্ছে ২ নম্বর করে ১০ নম্বর পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমাদের কবিতা উল্লেখ থাকবে না যে কবিতা থেকে তুমি দেখে দেখে লিখবা। সম্পূর্ণ শুধুমাত্র প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্ন অনুসারে তোমাদেরকে লিখতে হবে। এরপর সেকশন বি হচ্ছে রাইটিং টেস্ট। এখানে মার্ক হচ্ছে ৩০ মার্ক রয়েছে। 11 নম্বর, রিড দ্য ওপেনিং অফ এ স্টোরি বিলো অ্যান্ড কমপ্লিট ইন 10 সেন্টেন্সেস। এখানে কিন্তু তোমাদের একটা কথা বলে দিছে যে আরো 10টা বাক্যের মাধ্যমে তোমরা এটা কমপ্লিট করবা। অর্থাৎ একটা স্টোরি লিখতে বলেছে, আর স্টোরি লিখতে পারলে হচ্ছে 10 মার্ক তোমরা পেয়ে যাচ্ছ। তো 10 মার্ক পাওয়ার জন্য তোমাদেরকে কি কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে স্টোরির নেম লিখতে হবে। স্টোরি নেমটা যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা এখানে কিন্তু অনায়াসেই 1 নম্বর পেয়ে যাচ্ছ। এবং তোমাদের প্রশ্নের মধ্যে উল্লেখিত যতটুকু লাইন এখানে উল্লেখ করা আছে এই অংশটুকু যদি কোনো শিক্ষার্থী লিখতে পারো, যদি স্টোরি নাও পারো, তোমরা যদি এই অংশটুকু লিখে দাও তারপরে হচ্ছে তোমরা 1 নম্বর পেয়ে যাবা। অর্থাৎ
তোমরা যদি স্টোরি রাইটিংটা একেবারেই না পারো, স্টোরির নাম আর হচ্ছে এই অংশটুকু উল্লেখ করে দিলে হচ্ছে টোটাল 2 মার্কস পেয়ে যাচ্ছ। আর যারা সম্পূর্ণরূপে পারো, তোমরা সম্পূর্ণরূপে লিখে দিলে কিন্তু অনায়াসে 10 নম্বর পেয়ে যাবা। 12 নং প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট লোডশেডিং ইন 120 ওয়ার্ডস। এখানে তোমাদের সিলেবাস অনুসারে যেই প্যারাগ্রাফটি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে চুজ করে দিয়েছে সেই ধরনেরই প্যারাগ্রাফ এখানে দেওয়া থাকবে। আর প্যারাগ্রাফ রাইটিং এর জন্য তোমরা 10 নম্বর পাচ্ছ। 13, রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে তোমরা দুজন বন্ধুর মধ্যে কথোপকথন করবা। এটা লিখতে পারলে হচ্ছে 10 নম্বর। তো এই হচ্ছে তোমাদের 100 নম্বরের মার্ক ডিস্ট্রিবিউশন। এভাবে হচ্ছে তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবা এবং এই অনুসারে হচ্ছে তোমাদেরকে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর দিতে হবে। সম্পূর্ণরূপে যদি তোমরা এইভাবে লিখতে পারো এবং হচ্ছে সময়ের ভিতরে লিখে আসতে পারো, তাহলে ভালো একটি রেজাল্ট অবশ্যই করতে পারবে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা ইংলিশ সেকেন্ড পার্টের প্রশ্নপত্র কেমন হবে সেটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।